আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ নার্স দিবস। ডাক্তারের পরে নার্সদের ভূমিকা অনেক বড়। তার চিত্রগুলি আমি তুলে ধরতে চাই ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে, সাইমা প্রোপারেসের পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। নার্স দিবস, নার্সের ভূমিকা অনেক বড়। নার্সদের প্রশিক্ষণের অভাব আমার দেশে। পৃথিবীর বিভিন্ন দেশে নার্সদের সুস্থ সেবার রোগীদেরকে দেখাশোনা অনেক পরিচ্ছন্ন। আমাদের দেশে নার্সদের প্রশিক্ষণ ক্ষেত্রে বেশি আমরা অবহেলা দেখতে পাই। অনেকে প্রশিক্ষণ না নিয়ে ছোট বাচ্চাদের যখন আমরা হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালে দেখা যাচ্ছে ইনজেকশন পুশ করার সময় 3-4-5 বার পর্যন্ত ফুটতে হয়, কারণ তার প্রশিক্ষণের অভাব রয়েছে, যার পরিপ্রেক্ষিতে শিশুগুলি অনেক সময় বিভিন্ন রকমের আরো অসুবিধার সম্মুখীন হয়। আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি সরকারি হাসপাতালগুলিকে কিছু বকশিসের আশায় বকশিস না দিলে আবার সেখানে যে নার্স কাছেও যায় না। আমাদের দেশে চিকিৎসা সেবার ক্ষেত্রে বেশি অবহেলা, এই জন্য মানুষেরা বিদেশে পাড়ি জমায় ভালো চিকিৎসার আশায়। অনেকে আমাদের বন্ধু বান্ধবরা বলে যে এখানে নার্সদের সেবা দেখলে মনে হবে আপনি অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। আমাদের কি হলো? পৃথিবীর বিভিন্ন দেশে, সিঙ্গাপুরে বলেন, মালয়েশিয়া বলেন, লন্ডন বলেন, আমেরিকা বলেন, তাদের তো মতো তো আমরা আরো শিক্ষা দীক্ষায় কম না, কিন্তু আমাদের প্রশিক্ষণের অভাব রয়েছে। আমরা সেবা এই যে সেবা প্রতিষ্ঠান দ্বারা আমরা নষ্ট করে দিচ্ছি অবহেলার কারণে। প্রশিক্ষণ ছাড়া আপনি হাসপাতালে, ক্লিনিকে বা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক গুলিতে যে আপনি নিয়োগ দিয়ে কম বেতন দেওয়ার জন্য আপনি প্রশিক্ষণ নেন এমন যে নার্সদেরকে নিয়োগ দিলেন, রোগীদের উপর জুলুম করে এই যে সেবার নামে বিভিন্ন রকমের অসেবাগুলি দিয়ে আপনি বিলটা করে দিলে, জনগণের বিশাল একটা বিল ধরাই দিলে। এই বিলগুলি দিতে হিমশিম খাচ্ছে বাংলার জনগণ, কারণ বাংলার জনগণের মধ্যে প্রায় 70% মানুষ কষ্টের জীবন যাপন করে। চিকিৎসা সেবা যদি দুর্বল হয় আমাদের, তখন বেশি রোগী আমাদের দেশে মারা যায় চিকিৎসার অভাবে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদেরকে ক্লিনিকগুলি, হাসপাতালগুলি নিয়োগ করতে প্রশিক্ষণ প্রাপ্ত নার্সদেরকে দিতে হবে। নার্সদের প্রশিক্ষণের জন্য স্কুল, মেডিকেল কলেজ বৃদ্ধি করতে হবে, তাহলে আমরা সুন্দর সেবা পাবো। তো সুন্দর সেবা পাইলে দেশের লোকজন আর বাইরে চিকিৎসা সেবার জন্য পাড়ি দেবে না। এই জন্য আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস পক্ষ থেকে বলি, আমরা দেশকে ভালোবাসি, দেশের উন্নয়নে আমরা অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছি, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে এবং আমাদের সেমিনারের মাধ্যমে আমরা কথাগুলি তুলে ধরি। আজ যেহেতু নার্স দিবস, আমরা দেশবাসীকে সচেতন করতে চাই এবং যারা হাসপাতালের মালিক, ক্লিনিকের মালিক, তাদেরকে বলবো আপনারা নিয়োগের ক্ষেত্রে একটু অবহেলা করবেন। হয়তো আপনার সন্তান হইতে পারে, আপনার সন্তান হয়তো বড় বড় হাসপাতালে ভর্তি করাইতে পারবে, কিন্তু বাংলার জনগণ যারা ক্ষমতা নাই, তারা কিভাবে আপনার বড় হাসপাতালে ভর্তি করাবে? তাই প্রশিক্ষণ প্রাপ্ত নার্সদেরকে আমরা নিয়োগ দেব, সাথে সাথে এই নার্সদের বেতনও কম, এই জন্য অবহেলাও বেশি করে, কারণ তার কাজের মধ্যে মন আসবে না যতক্ষণ সেই অন্ন, বস্ত্র, বাসস্থানের সুবিধা থাকবে না। এই নার্সদের অন্ন, বস্ত্র, বাসস্থানের সুবিধা দিতে হবে। এই সুবিধা যদি পাওয়া না যায়, তাহলে অনেক সময় মানুষ মস্তিষ্কভাবে দুর্বল হয়ে যায়, তার কাজের ক্ষেত্রে মন বসে না, তার পারিবারিক চিন্তার কারণে সে নিজেই খুব সাফার করে, যার পরিপ্রেক্ষিতে আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। তাই আসুন, আজ নার্স দিবসে আমরা সবাইকে ধন্যবাদ দিতে চাই, যারা পরিশ্রমের কারণে আমরা
যতটুকু দরকার অন্তত পক্ষে ততটুকু যে সেবা পাচ্ছি, এই নার্সদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের সুন্দর এই যে প্রশিক্ষণের ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাথে সাথে তাদের অন্ন বস্ত্র বাসস্থানেরও সুবিধা দেওয়ার আহ্বান জানিয়ে আমার আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।